আমের সিজন, তাই আম তো থাকতেই হবে এই রেসিপিতে। আজকের রেসিপি হলো ম্যাঙ্গো কুলফি। তার জন্য কড়াইতে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে এরকম ফুটে আসলে তখন এর মধ্যে মিল্ক পাউডার দেব। পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটাকে এরকমভাবে ঘন ঘন নেড়ে যেতে হবে যাতে নিচে দুধটা লেগে না যায়। আর কড়াইয়ের সাইডে যে সরগুলো পড়ছে সেগুলোকেও এরকমভাবে চেঁচে দিতে হবে বারবার করে। দুধটা এইভাবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে। এরপরে কিছু বাদাম কুচি করে নিই। প্রথমে কাজু বাদাম, তারপরে আমন্ড আর কিছু কিশমিশ ভালো করে এরকম করে কুচি করে কেটে নেব। সব বাদামগুলোকে এরকমভাবে কুচি করে কেটে নেব। এবার দুধটা দেখুন অনেকটা কমে এসেছে আর কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় পরিমাণ মতো চিনি দেব দুধের মধ্যে, সাথে কুচি করা বাদামগুলো এই সময় দিয়ে দেবো। মিষ্টিটা এখানে নিজেদের স্বাদ মতো দিতে হবে। দেখুন দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি শুকাবো না, তাহলে এমনি ঠান্ডা হলে দুধটা বেশি জমে যাবে। এই সময় ফ্লেমটা অফ করে দেব। এরপর আমরা আমগুলোকে রেডি করে নেব। আমগুলোকে প্রথমে মুখটাকে কেটে নেব। দুটো আম নিয়েছি আমি এখানে, দুটোরই প্রথমে মুখটাকে কেটে নেব। এরপর প্রথমে ছুরির সাহায্যে আটিটাকে আগে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কেটে নেব। এরপর একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আটিটাকে বের করে নেব। দুটো আমেরই ঠিক এরকমভাবেই আটিটাকে বের করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নেব। এই জায়গাটায় এবার যে আমি কুলফিটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে মাঝখানটা ভরে নেব। এরকম করে দুটোরই ভরে মুখ পর্যন্ত ভরবো। ভরে যে মুখটা আগে থেকে কেটে রেখেছিলাম সেই মুখটা দিয়েই আম দুটোকে ঢেকে নেব। দুটো বাটির মধ্যে বসাবো, বসিয়ে তারপরে ফ্রিজে রাখবো। এই যে ফ্রিজ থেকে বার করেছি 7-8 ঘন্টা পরে, দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে দুটো আমি। এরপরে আমের খোসাটাকে ছাড়িয়ে নেব। প্রথমে খুব ঠান্ডা বলে একটু অসুবিধা হচ্ছিল হাতে ধরতে, তারপরে কিছুক্ষণ বাদেই ঠিক হয়ে গেছিলো, যে সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছিল। এরপর পুরো আমটাকে এরকমভাবে পরিষ্কার করে নেব। ঠান্ডা ঠান্ডায় এগুলোকে তারপর কেটে নিতে হবে। ফ্রিজের মধ্যে থেকে এতটাই শক্ত হয়ে গেছিলো, প্রথমে কাটতে তো খুবই অসুবিধা হয়েছে। তো যাই হোক, আমি কোনো রকমে একটা একটা করে স্লাইস করেছি। তবে ঠান্ডা না করলে এগুলো দেখছিলাম বেশ তাড়াতাড়ি গলে যাচ্ছিলো বার করার সাথে সাথেই ফ্রিজ থেকে। আপনারাও চেষ্টা করবেন এগুলোকে ফ্রিজ থেকে বার করেই তাড়াতাড়ি করে স্লাইস করে নেওয়ার, নাহলে একদম আমটার সাথে কুলফিগুলো এরকম করে স্লাইসগুলো করে একটা প্লেটের মধ্যে এবার আমি সাজিয়ে নেব। দেখলেন তো কতটা সহজে হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কুলফি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই সহজে রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কুলফি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।